দর্শক, প্রতিদিনের মতোই আপনাদের সামনে উপস্থিত হলাম জল রঙের পক্ষ থেকে পথ শিশুদের নিয়ে অনুষ্ঠান পথের গল্প। আমরা বরাবরের মতোই এই পথের গল্পের অনুষ্ঠান দিয়ে জানার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি কেন আজ পথ শিশুরা ঘরের শিশু থেকে পথে, কেনই বা তারা শিক্ষা থেকে বঞ্চিত, কেনই বা তারা জীবিকা অর্জনের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, 2 টাকার চকলেট বিক্রি করে, 2 টাকার বাদাম বিক্রি করে তারা জীবিকা অর্জনের চেষ্টা করে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বরাবরের মতো আপনাদের সাথে আছি এবং আজকেও আমরা কোনো পথ শিশুদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কেনই বা জীবিকা অর্জনের জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আর কেনই বা তারা আজ জীবনের তাগিদে এই রাস্তায় বা পথে। আচ্ছা বাবু, তোমার নাম কি? খুশি। তুমি কোথায় থাকো? আমি থাকি চরে। তুমি চরে থাকো। আচ্ছা, তুমি প্রতিদিন ফুল বিক্রি করে কত টাকা পাও? 100 টাকা। আচ্ছা, তুমি ফুল বিক্রি করো কেন? আমার মামাকে পাঠিয়েছে। তোমার মা তোমাকে ফুল বিক্রি করতে পাঠিয়েছে। তুমি পড়াশোনা করো নাই? করেছি। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? 2। তারপরে তুমি আর কেন পড়াশোনা করলে না? আমার মা আমারে ফুল বেচতে পাঠাইছিল, পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, তোমার মা তোমাকে ফুল বিক্রি করতে পাঠিয়েছে তাই তুমি পড়াশোনা করতে পারো নাই। দর্শক, আপনারা দেখলেন যে একজন পথ শিশুর জীবনী থেকে আমরা কিছু জানতে পারলাম এবং কিছু উঠানোর চেষ্টা করলাম, এবং সে বলছে যে তার মা তাকে ফুল বিক্রি করতে পাঠিয়েছে, তার মাও ফুল বিক্রি করে, তাই সেও ফুল বিক্রি করে। তার মার পড়াশোনা চালানোর মতো কোনো সামর্থ্য নেই, সে মাত্র ক্লাস 2 পর্যন্ত পড়েছে। এভাবেই হয়তোবা পড়াশোনার সামর্থ্য চালাতে পারে না বলেই হাজার হাজার শিশু আজকে ঘর ছেড়ে পথে নেমে আসছে, এবং যেই সময় তাদের কলম ধরার বয়স সেই সময়ে তারা জীবিকা অর্জনের তাগিদে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, জীবিকা অর্জন করছে, কখনো বা ফুল বিক্রি করে, কখনো বা বাদাম বিক্রি করে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে হচ্ছে, তবে আমরা আগামীতে আবারও পথ শিশুদের গল্প নিয়ে চলে আসবো আপনাদের সামনে ঠিক একই সময়ে, এবং আমরা আরও কিছু পথ শিশুদের জীবনী জানার চেষ্টা করব এবং খোঁজার চেষ্টা করব কেন আজ তারা ঘরের শিশু থেকে পথ শিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।